প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। শুরু হয়েছে শীত। শীতে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের অসুখ হচ্ছে, যেমন অনেকের সর্দি কাশি হচ্ছে, অনেকের নিউমোনিয়া হচ্ছে, অনেকের আগে থেকে বিভিন্ন রোগ রয়েছে যেমন অ্যাজমা। তাদের এই অ্যাজমার লক্ষণগুলো বেড়ে যাচ্ছে। তো এইরকম বিভিন্ন সমস্যা হচ্ছে। তো প্রিয় দর্শক, আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো শীতে কিভাবে আপনি ভালো থাকবেন, কিভাবে সুস্থ থাকবেন সে সম্পর্কে। আমি আপনাদের সাথে আছি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি একজন মেডিসিন রোগ বিশেষজ্ঞ। চলুন শুরু করা যাক। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আমরা বলে রাখি যে এই শীতে কাদের রিস্ক রয়েছে বেশি বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার। যাদের বয়স 65 বছর বা তার বেশি, কিংবা যাদের বয়স 5 বছরের কম, গরিব মানুষ অর্থাৎ লো সোসিও ইকোনমিক কন্ডিশন, যারা শীতের কাপড় কিনতে পারে না বা হাইজিন মেনটেন করতে পারে না, এইরকম মানুষ, যাদের আগে থেকে বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ রয়েছে, যেমন হার্টের রোগ হতে পারে, ব্রঙ্কিয়াল অ্যাজমা হতে পারে, কিংবা সিওপিডি হতে পারে, বা অন্য যে কোনো রোগ। এছাড়া যাদের মানসিক রোগ রয়েছে, কিংবা যাদের বিকলাঙ্গতা রয়েছে। আরেকটি গ্রুপ হচ্ছে যারা গর্ভবতী মা। এই রকম মানুষগুলো হচ্ছে এই শীতে সবচেয়ে বেশি রিস্কে রয়েছে, এবং তাদের ক্ষেত্রে বিশেষ যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন। তো প্রিয় দর্শক, এখন আসুন আমরা একটা একটা করে আসি এই শীতে আমরা কিভাবে ভালো থাকতে পারি। প্রথম কথা হচ্ছে, যেভাবেই হোক আপনাকে গরম থাকতে হবে। আপনি গরম কাপড়টি পরবেন, গরম পরিবেশে থাকবেন, শীত লাগতে দেওয়া যাবে না। এরপর আসুন খাওয়া দাওয়া। শীতের সময় খাওয়া দাওয়া খুবই গুরুত্বপূর্ণ। শীতে অনেক সবজি পাওয়া যায়, ফ্রেশ সবজি খাবেন, ফ্রেশ ফলমূল খাবেন, ফ্রেশ খাবার খাবেন। বাসি পচা খাবার খাবেন না। ফ্রিজের কোনো খাবার দাবার খাওয়ার চেষ্টা করবেন না। যা খাবেন একদম ফ্রেশ এবং তরতাজা। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে পানি পান করা। শীতের কারণে অনেক সময় দেখবেন আলসেমি হোক বা ঠান্ডা হোক, এ কারণে আমরা পানি কম পান করি। এটা কিন্তু আমাদের শরীরের জন্য খারাপ। আপনারা সবাই জানেন যে আমাদের শরীরের 70% হচ্ছে পানি। তো পানির বিভিন্ন কার্যক্রম রয়েছে শরীরে। সেই ক্ষেত্রে আপনি যদি পানি কম পান করেন, অবশ্যই শরীরের কার্যক্রমে ব্যাঘাত ঘটবে। আপনার কিডনি এফেক্ট হতে পারে, আপনার শরীরের প্রত্যেকটা সিস্টেমই এফেক্ট হতে পারে। এই জন্য পরিমিত পানি পান করবেন। তো আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে ব্যায়াম করা বা এক্সারসাইজ করা। আপনি ঘরে বসেই কিন্তু এক্সারসাইজ করতে পারেন। অনেক সময় শীতের কারণে আমরা হাঁটতে চাই না। তো সেক্ষেত্রে আপনি বাড়িতেই যোগ ব্যায়াম করুন, কিংবা বাড়ির মধ্যে আপনি হাঁটাহাঁটি করুন, বাড়িতেই জগিং করুন, কিংবা দেওয়ালে আপনি পুশ আপ করুন। তো যে কোনো ধরনের এক্সারসাইজ কিন্তু আপনাকে করতে হবে শরীরকে ভালো রাখার জন্য। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে আমাদের হাইজিন মেনটেন করা। এই সময় কিন্তু আমরা হাইজিনটা অনেকেই মেনটেন করতে চাই না। শীতের কারণে আমরা ঠিকমতো হাত ধুতে চাই না, গোসল করতে চাই না। এটা কিন্তু খুবই খারাপ অভ্যাস। আপনার চর্মের যত্নর জন্য, কিংবা আপনার শরীরকে ভালো রাখার জন্য, বিভিন্ন ধরনের ইনফেকশন থেকে দূরে থাকার জন্য আপনাকে কিন্তু নিয়মিত গোসল করতে হবে, এবং হাত ধোয়ার অভ্যাস অবশ্যই করতে হবে। কোনো নোংরা কিছু ধরলে অবশ্যই সাবান দিয়ে হাত ধোবেন। পায়খানার পরে ভালো মতো সাবান দিয়ে হাত ধোবেন। আপনার বাচ্চার ডায়াপার যখন পরিবর্তন করছেন, তারপরে অবশ্যই আপনি হাত ধুবেন। খাবার খাওয়ার আগে ভালো মতো হাত ধোবেন। খাবার রান্না করার সময়ও ভালো মতো হাত ধুয়ে নেবেন। এরপর হচ্ছে ঘুম। ঘুম কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস। শীতের মধ্যে পর্যাপ্ত কিন্তু ঘুমাতে হবে। ঘুমের সাথে আমাদের কিন্তু বিভিন্ন রোগ শোকের সম্পর্ক রয়েছে। বিভিন্ন হৃদরোগ বলেন, ব্রেনের বিভিন্ন রোগ বলেন, এই সব রোগগুলো কিন্তু সম্পর্কিত রয়েছে। তো পরিমিত ঘুমাতে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে শরীরে রোদ লাগানো। ভিটামিন ডি কিন্তু আমাদের শরীরের জন্য জানেন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, আপনার শরীরের ক্যালসিয়াম অ্যাবজর্পশন করা, এছাড়াও বিভিন্ন ধরনের কাজ কিন্তু এই ভিটামিন ডির রয়েছে। সুতরাং ভিটামিন ডি শরীরে তৈরির জন্য শরীরে রোদ লাগানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই জন্য শীতে অনেক সময় রোদ ওঠে না, সেক্ষেত্রে ভিন্ন কথা, কিন্তু রোদ উঠলে সুযোগ পেলেই শরীরে রোদ লাগাতে হবে। এখন আসুন বিভিন্ন ধরনের যে ইনফেকশন রয়েছে সেগুলো থেকে আপনি কিভাবে রক্ষা পাবেন। প্রথম কথা হচ্ছে চামড়ার ইনফেকশন। এই জন্য আপনাকে নিয়মিত গোসল করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পুষ্টিকর খাবার খেতে হবে, ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে, শরীরে রোদ লাগাতে হবে।
সেই ক্ষেত্রে দেখবেন যে চামড়ার ইনফেকশন অনেকটাই হওয়ার সম্ভাবনা কমে যাবে। আর সর্দি কাশি সহ বিভিন্ন ধরনের ফুসফুসের যে ইনফেকশন, এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য মাস্ক পরবেন। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরবেন। যাদের সর্দি কাশি লেগেছে তাদের থেকে দূরে থাকবেন। আর আপনার যদি সর্দি কাশি লাগে তাহলে আপনি জনসমাগম এড়িয়ে চলবেন। নিয়মিত হাত ধুবেন, পুষ্টিকর খাবার খাবেন। আর আপনার যদি জ্বর হয়, শ্বাসকষ্ট থাকে, কাশি থাকে, বুকে ব্যথা থাকে, এরকম লক্ষণ যদি হয় শীতের মধ্যে, অবশ্যই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, যাদের আগে থেকে কোনো ক্রনিক ডিজিজ রয়েছে, যেমন হার্ট ডিজিজ বা সিওপিডি, অ্যাজমা এগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে তাদের রোগের লক্ষণগুলো যেন এক্সাজারবেশন না হয় বা খারাপের দিকে না যায়, সেজন্য তাদেরকে কিছু ভ্যাকসিন দিতে হয়, যেমন নিউমোকক্কাল ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। তো সেগুলো দিয়ে নেবেন। তো প্রিয় দর্শক, শীত আমাদের জন্য সবার সুখের হোক, আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবাইকে ভালো রাখি, এই আশা ব্যক্ত করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মনে রাখবেন সুস্বাস্থ্যই হচ্ছে সকল সুখের মুখ। আল্লাহ হাফিজ।